এই সূরাতুল মাইদা ৬৭ নম্বর আয়াতটি অন্য সূরার মতো নয়। সূরাতুল ফাতিহা ৭টি আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাতুল ফাতিহা একবারে ৭টি আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াতে কারিমাটা একবারে নাজিল হয় নাই। এখানে এই একটি আয়াত ৩টি রজনীতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনটি রজনীতে নাজিল হয়েছে। তাফসীরে ফি জিলালিল কুরআন থেকে বলছি এবং সিরাতার রাহিকুল মাখতুম থেকে বলছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করলেন, 3 বছর গোপনে গোপনে তিনি দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন। আল্লাহ রাসূল দেরি করলেন না, তিনি সাথে সাথেই নিকটাত্মীয় যারা আছে তাদেরকে একত্রিত করলেন। এরপরে তিনি একটি বক্তব্য দিবেন। যখনই বক্তব্যটি শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আবু লাহাব এসে বলল, মুহাম্মদ, তুমি তোমার বাপ দাদার ধর্মের চুনকালি দিয়ে তুমি এখন নতুন ধর্মের প্রচার করছো। তুমি আমার নিজেকে নবী বলে দাবি করো। ও মুহাম্মদ, তুমি যদি এটা বন্ধ না করো, মক্কার কাফেরদের আগে, মক্কার কুরাইশদের আগে আমি তোমার চাচা আবু লাহাব, আমি তোমাকে আগে গ্রেফতার করবো। নাউযুবিল্লাহ। ওই সময়ে আর তিনি কোনো বক্তব্য দিতে পারলেন না। কিছুদিন পরে আবারও তিনি নিকটাত্মীয় যারা আছে তিনাদেরকে একত্রিত করলেন। সেখানে তাফসীরের ভিতরে এসেছে ৪২ জন তিনার নিকটাত্মীয় ছিল। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আবু তালেব ছিলেন। তিনি সেই জায়গায় দীর্ঘ একটি আলোচনা রাখলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং এই দুনিয়াটাই শেষ নয়, এই দুনিয়াটাই শেষ নয়। আমাদের মউত হয়ে যাবে, এরপরে আমাদের হিসাব হবে, নিকেশ হবে, জান্নাত জাহান্নাম আছে। সুতরাং এই দুনিয়াটাই শেষ নাই, ঈমান আনতে হবে। এইভাবে নীতি দীর্ঘ একটা আলোচনা করলেন। আলোচনা শেষ করার পরে আবু তালেব ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, তুমি যে বক্তব্য রাখলে, এই বক্তব্য রাখার কারণে তুমি কি আমাদেরকে জিজ্ঞেস করবে না? তুমি কি আমাদেরকে জিজ্ঞেস করবে না যে আমরা তোমার ধর্মে আমরা দীক্ষিত হব কিনা? নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই জবাব দিচ্ছেন, নিজেই বললেন, ও মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রচার করছো, তুমি তোমার ধর্মের প্রচার করতে থাকো, কিন্তু আমি আবু তালেব তোমার ধর্ম গ্রহণ করব না। ওই জায়গায় কিছুক্ষণ পরে আবু লাহাব চলে আসলো। আবু লাহাব আসার পরে আবু লাহাব ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তোমাকে আমি ইতিপূর্বেও বলেছি তুমি এটা বন্ধ করো। তোমার পিতা মাতার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, কোরআনের তাবলীগ করছো, কোরআনের দাওয়াত দিচ্ছ, এটা বন্ধ করো। যদি এটা বন্ধ না করো, মক্কার কাফেরদের আগে আমি তোমাকে গ্রেফতার করব। তুমি তো কথা শুনতেছ না, এখনো আগের মতোই তুমি দাওয়াত দিতেছ। যদি আগামীতে আবারও তোমাকে দাওয়াত দিতে দেখি, তাহলে কিন্তু আমি আবু লাহাবের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অপর দিক থেকে তার আরেকজন চাচা আবু তালেব ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, শুনে রেখো, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব না বটে, তবে তুমি এই কোরআনের তাবলীগ করতে থাকবে, ইসলামের দাওয়াত তুমি দিতে থাকবে, কিন্তু তোমাকে কেউ আঘাত করবে, এটা আমি আবু তালেব বেঁচে থাকতে এটা আমি কখনো বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। এক চাচা তার পক্ষে, আর এক চাচা তার বিপক্ষে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে, আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এবার আপনি মক্কার অলিতে গলিতে যান, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন গ্রুপ হয়ে গেল দুইটা। একটা দল হলো মুমিন, আর একটা দল হলো কাফের। সুতরাং যারা ঈমান আনয়ন করে তারাই সাচ্চা মুমিন হয়ে যায়, আর অপরদিকে সাচ্চা কাফের যারা আছে তারা তো আছে। যারা ঈমান আনয়ন করে তাদেরকেই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা তাদের উপরে নিষ্ঠুর নির্যাতনের নিপীড়ন স্টিম রোলার চালায়। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, তিনি নতুন মুসলমান হলেন, বয়স তার 20 বছর। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কত সুন্দর করে নাযিল করেছেন, কত সুন্দর তার শব্দ চয়ন, কত সুন্দর তার একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল। এখনকার বর্তমানের যে লেখকরা আছে, কবিরা যারা আছে, এই কবি সাহিত্যিক লেখক, তারা যে কবিতাটা লেখে প্রথম লাইনের সাথে পরের লাইনের মিল থাকে না, কিন্তু আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে কুরআনুল কারীম, এত সুন্দর করে, এত সুন্দর শব্দ দিয়ে, শব্দ চয়ন বলে এত সুন্দর করে তিনি নাজিল করলেন। মনে বলে বারবার 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 এই কোরআন শুনি, কথা বলেন ঠিক কি না? একটা বার চিন্তা করেন, আপনাদের ইমাম সাহেবের কণ্ঠ যতই খারাপ হোক না কেন, সূরাতুল ফাতিহা ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে পড়ে কি পড়ে না বলেন? সূরাতুল ফাতিহা পড়ে। কণ্ঠ যেমনই হোক না কেন, আপনারা একটু ভালো করে জবাব দেন, কণ্ঠ যেমনই হোক না কেন, আপনারা বলেন মনে হয় নাকি যে সূরাতুল ফাতিহা পুরানা হয়ে গেছে আর ভালো লাগছে না, এমন কি মনে হয় নাকি? অথচ একটা গজল বলেন, একটা গান বলেন, আজকে ভালো লাগে, কালকে ভালো লাগে, পরশুদিন আর ভালো লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহাই শুধু নয়, কুরআনুল কারীমের যেই জায়গা থেকেই ইমাম সাহেব তেলাওয়াত করুক না কেন, সেই জায়গা থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মজা লাগে, শুনতেই মজা লাগে, কথা বলেন ঠিক কি না? এই কুরআনুল কারীম নিয়ে আমরা তো গবেষণা করি না, আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই কুরআনুল কারীমের আয়াতগুলো সাজিয়েছে, একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সূরাতুল কাউসার আপনাদের মুখস্থ আছে কি নাই? সূরাতুল কাউসার কত সুন্দর করেন আল্লাহ তাআলা নাযিল করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে শেষের হরফটা কি আছে? র আছে, আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে কি আছে? এখানে র আছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানেও কি আছে? র আছে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, সূরা ফিলটার দিকে একটু লক্ষ্য করেন। সূরাতুল ফিল কত সুন্দর করে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কত সুন্দর করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে লাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানেও লাম আছে না নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখানেও লাম আছে না নাই? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এখানেও লাম আছে না নাই? ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখানেও লাম আছে। সূরা ইখলাস তো একটু দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ। দাল আছে না নাই?
আল্লাহুস সামাদ, এখানেও দাল আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও দাল আছে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও দাল আছে না নাই? আছে। কত সুন্দর করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবার চিন্তা করেন, এত সুন্দর করে যেই সূরায় পড়েন মনে বলবে বারবার বারবার তেলাওয়াত শুনি, কিন্তু আমাদের এরপরেও একটা সূরা সবচাইতে বেশি ভালো লাগে, সেই সূরাটি হলো সূরাতুর রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে সূরা রহমান নাযিল করলেন। সেই সময়ে যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন মুসলমান হয়েছে। এই সূরাটি মুখস্থ করে তিনি কাবার সামনে তেলাওয়াত করা শুরু করে দিলেন। যখনই একটা টান দিলেন, এক টান দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে মক্কার কাফেররা, কুরাইশেরা, তারা সকলেই জড়ো হওয়া শুরু করলো। সকলে জড়ো হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলো। হঠাৎ করে ওয়ালিদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখলেন ওয়ালিদ বিন মুগীরা, সে দেখলেন যে চতুর্দিক থেকে মানুষ গোল করে ঘিরে ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। ওয়ালিদ বিন মুগীরার এই দৃশ্য দেখে তার আর সহ্য হলো না। সে চলে গেল দারুন নাদওয়ায়। দারুন নাদওয়াটা হলো সেই সময় আবু জেহেলের কেন্দ্রীয় কার্যালয়। দারুন নাদওয়ায় পায়ের উপরে পা তুলে ওইকো খাচ্ছে আবু জেহেল। কি খাচ্ছে? কথা বলেন, কথা বলেন, কি খাচ্ছে? হুইকো খাচ্ছে। হুইকো আপনারা চেনেন তো, আমার চাইতে তো আপনারা ভালো চিনবেন। হুইকো খাচ্ছে। এই হুইকো সেই সময়ে হুইকো খেত, আর এখন বিড়ি খায়। আছে না নাই বলেন? কথা বলেন না কেন? আছে না নাই? শুধু বিড়ি খায় না, গাঁজাও খায়, ফেন্সিডিলও খায়, তাড়িও খায়, মদও খায়। এইরকম নেতা আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আবু জেহেল সেই সময় হুইকো খাচ্ছে। এখনো বর্তমানে আবু জেহেলের উত্তরসূরি নাতি পুতিরা যারা আছে, যারা নিজেকে নেতা বলে দাবি করে, এই নেতাগুলো আমরা দেখেছি তারা মদ, জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই সমস্ত নেতার পিছনে ছুটি। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে স্পষ্ট করে কয়েকটা কথা বলে দিতে চাই। রাগ করবেন না তো? স্পষ্ট করে কথা বলে দিতে চাই। ইতোপূর্বে এই বাংলাদেশে যে স্বৈরাচারের শাসক ছিল, সেই স্বৈরাচারের শাসকের মূল লিডার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এই শেখ মুজিবুর রহমান, এই লোকটির দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যারা করত, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ইতিপূর্বে দেখেছেন এই দলটি যারা করত, তারা কিন্তু বলতো আমরা মুজিবের সৈনিক। এই কথা বলেন, আরো যারা বলেন ঠিক কিনা? মুজিবের সৈনিক বলতো, এবং তারা বলতো আমরা এই বাংলার জমিনে মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের আমার, এমনকি যেই কোটিটা পড়তো, সেই কোটিটাও ছিল মুজিব কোট। কথা বলেন। এবং যে স্টাইলে কথা বলতো, মুজিবুর রহমান যেভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে যে স্টাইলে কথা বলতো, তার কর্মীরাও কিন্তু সেই স্টাইলেই কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? এবং কথা বলার শেষে যে একটা শব্দ বলতো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই কর্মীরাও কিন্তু তাই বলতো। কি বলতো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই দুনিয়াতে যে যেই দল করত, ওই দলের নেতার সাথে তার হাসর নাসর হবে। কথা কি আমার না আল্লাহর? কথা মোল্লার না আল্লাহর? কথা আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই দল করো, ওই দলের নেতার সাথে তোমাদের হাসর নাসর হবে। তাহলে যারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করত, তার সৈনিক বলে যারা দাবি করত, আপনারা তাহলে বুঝেই ফেলছেন তার সাথে তার হাসর নাচর হবে। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এখনো এই বাংলার জমিনে
42টিরও বেশি রেজিস্ট্রেশনভুক্ত দল আছে। এই দলের নেতা যারা আছে তাদেরও কথা কিন্তু আমরা অমোক দলের সৈনিক। কথা বলেন না কেন? আমরা অমোক দলের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি, আছে না নাই বলেন? ইসলামী দল কয়েকটা বাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, এরপরে চরমোনাই, এরপরে হেফাজত, এরপরে অন্যান্য যে সমস্ত দলগুলো আছে যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এই কয়েকটি দল ছাড়া অন্য যত দল আছে যারা চায় যে মানুষের তৈরি করা আইন দিয়া এই রাষ্ট্র পরিচালিত হোক, এইটা যারা চায় তাদের কথাই হলো যে আমরা আমাদের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে এই জমিন কার বলেন তো? এই কথা বলেন না, এই জমিন কার? আসমানের মালিক কে? আমাদের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আমার, আইন চলবে আমার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ইতিপূর্বে আমরা এই বাংলাদেশে অনেক রাষ্ট্রনায়ককে দেখেছি, অনেক শাসককে আমরা দেখেছি। আর কোন রাষ্ট্রনায়ক, আর কোন শাসক আমরা এই বাংলার জমিনে দেখতে চাই না। আমরা এই বাংলার জমিনে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। জোরে চিল্লে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা অনেক রাষ্ট্রনায়ককে দেখেছি, আর এই ধরনের রাষ্ট্রনায়ক আমরা দেখতে চাই না। আমরা কোরআনের আইন দিয়ে যারা এই দেশটা চালাতে পারবে, আমরা সেই রাষ্ট্রনায়ককে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের পক্ষে আছি না বিপক্ষে বলেন তো? কোরআনের পক্ষে। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতে চাই এইদিকে চলে আসলাম, সেটা হলো আবু জেহেল কি খাচ্ছে? আবু জেহেল হুইকো খাচ্ছে। আমি শুধু এতটুকুই বলেছিলাম আপনাদেরকে, আজও অনেকেই নেতা আছেন, যেই সমস্ত নেতাগুলো তারাও কিন্তু এই মদ জুয়া নেশা নিয়ে পড়ে থাকে কি থাকে না? সুতরাং তাদের পিছনে ছুটা যাবে না। যদি আপনি তাদের পিছনে ছুটেন তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় দেখবেন, ওরে বাবা আমি কোন লাইনের ভিতরে আছি। এই যে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই একই সিরিয়াল আপনি তাকায় দেখবেন, ওরে বাবা এ আবার কোন নেতা রে, এই কোন দলের নেতা? ওরে বাবা এ তো দেখতেছি নরেন্দ্র মোদী। সব বাতিলগুলো তো একই লাইনে থাকবে, কথা বলেন না? সব পাপিষ্টগুলো তো একই লাইনে থাকবে, সব স্বৈরাচারগুলো তো একই লাইনে থাকবে। তাকায় আপনি তখন কিয়ামতের দিন দেখবেন, ওরে বাবা এ আবার কিডা? এ তো তাকায় দেখছি এ তো ইসরায়েলের পেছনের নেতানিয়াহু। কথা বলেন না কেন? তাকায় দেখবেন, ওরে আল্লাহ আবার কাকে দেখতেছি? ওরে বাবা এই যে ডোনাল্ড ট্রাম্প। ঠিক কিনা? আপনি তাকায় দেখবেন, ওরে বাবা ওই একই লাইনে ওই বড়টা কে গো? ও কে গো? ও তো নাম শুনেছি সারা জীবন, ও তো জীবনে চোখে দেখি নাই। ওরে বাবা এ যে কে গো? এ তো দেখছে আবু জেহেল। ঠিক কিনা বলেন? একই লাইনে দেখবেন, ওরে বাবা আবার কোন নেতা গো? এই তো দেখতেছি যার নাম কোরআনে শুনেছি, সব জায়গায় শুনেছি, ওরে বাবা এ তো ফেরাউন। ঠিক কিনা? কিয়ামতের দিন মুসিবতের সময় তাকিয়ে তাকিয়ে দেখবেন, ওরে বাবা এ আবার কোন নেতা? এই পৃথিবী শাসন করেছে যেই নেতা, এ তো হলো নমরুদ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে কথাটি বলে দিয়েছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনাদেরকে আমি আঘাত করার জন্য কথাটি বলি নাই, আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের এই কথা বলি নাই। কারণ কিয়ামতের দিন মুসিবতের সময়ে আপনি যখন দেখবেন আপনি যেই দল করতেন সেই দলের নেতার সাথে আপনি কিয়ামতের দিন উঠেছেন, আর তার পিছনে যত বড় বড় স্বৈরাচার শাসক আছে সকলেই তার পিছনে আছে, তখন আপনি বুঝে যাবেন আপনার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনই সতর্ক হওয়া লাগবে।
থাকবে, যারা চায় এই বাংলার জমিনে মানুষের তৈরি করা লেনিন কালমার্ক্সের আইন বাস্তবায়িত হোক, আমরা তাদের সাথে থাকবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তাদের সাথে থাকবো না। যারা কোরআনের আইন চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা তাদের সঙ্গে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওয়ালিদ বিন মুগিরা যে দেখতেছে আবু জেহেল হুইকো খাচ্ছে, ডাক দিয়ে বললেন, ও নেতা, ও আবু জেহেল, আপনি দেখিয়ে হুইকো খাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, আর ওদিকে মক্কায় ইসলাম কায়েম হয়ে গেল। কিরে, কি হয়েছে? ডাক দিয়ে বলেন, আপনি এদিকে আরাম ফরমাচ্ছেন আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত করে কোরআনের রাজ কায়েম করে ফেললো। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশি মানুষ, আমাদেরকে কোরআনের আয়াত পড়লে তার অর্থ বলে বোঝানো লাগে, কিন্তু সৌদি আরবের ভাষা কি? সৌদি আরবের ভাষা হলো আরবি। সুতরাং তাদের সামনে কোরআনের তেলাওয়াত করলেই তারা বুঝতে পারে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। ঠিক কিনা বলেন? আবু জেহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার হাতে যে হুইকো ছিল এক টান মেরে ফেলে দিয়েছে, দৌড় দিয়ে চলে গিয়েছে মক্কার উপকণ্ঠে। যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুর রহমান তেলাওয়াত করছে, চতুর্দিক থেকে মানুষ তার কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল মানুষকে ছত্রভঙ্গ করে ভিতরে ঢুকলো। ঢোকার পরে ডাক দিয়ে বলল, এই আব্দুল্লাহ, তোর এত বড় সাহস? আমি হলাম মক্কার পৌর মেয়র, আমি হলাম মক্কার লিডার, আমি হলাম মক্কার নেতা, আর তুই মক্কার উপকণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করছিস, তুই কি অনুমতি নিয়েছিস? তুই কি অনুমতি নিয়েছিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনিতেই নতুন মুসলিম, আবার যুবক মানুষ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বললেন, এই আবু জেহেল, এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিন আল্লাহর। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, মানুষের অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। সুতরাং জমিন আল্লাহর, আর এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে। সুতরাং এই পৃথিবীতে কারোর সাহস নাই যে বাধা দিতে পারে, আর কারোর অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগে অগ্নিশর্মা হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঞ্চল বরাবর একটা জোরে থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে হাত দিয়ে, হাতটা যখন দেখলেন হাতটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, ডাক দিয়ে আব্দুল্লাহ বলল, আবু জেহেল, তোর আজকে জনবল আছে, তোর আজকে ক্ষমতা আছে। এই জনবল থাকার কারণে, জনবল এবং ক্ষমতা থাকার কারণে তুই আমাকে একটা থাপ্পড় মেরে আমার কানের তালাটা, পর্দাটা ফাটিয়ে দিয়ে দর দর করে রক্ত বাহির করে দিলি। হে আবু জেহেল, শুনে রাখিস, আল্লাহ যদি সেদিন করে আমি আব্দুল্লাহ ওয়াদা করছি, সেই দিন যদি আসে, আমি আব্দুল্লাহ তোর একটা থাপ্পড় নয়, আমি তোর দুইটি থাপ্পড় মেরে তোর দুইটি কানের তালা ফাটিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, কথা বলেন ঠিক কিনা? দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত সালে যতই আসুক, সলনার হাত সালে যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ কি ভয় পেলেন? আরো জোরে বলেন, ভয় পেলেন? ভয় পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছুক্ষণ পরে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তোমার কি হয়েছে? আব্দুল্লাহ তোমার মুখটা মলিন করো, তুমি কানে হাত দিয়ে রেখেছো কেন? আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনের কথা বলার কারণে, কোরআনের তাবলীগ করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল এই দেখেন আমাকে মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়ে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দৃশ্য দেখার পরে তিনি ডুকরি কেঁদে উঠলেন। আমার নবীকে দেখে দে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ শুনে রাখিস আব্দুল্লাহ, এই মক্কার জমিনে মুমিনের রক্ত ঝরা শুরু হয়েছে। অর্থ হলো এই মক্কার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। এই মক্কার জমিনে মুমিনের রক্ত ঝরা শুরু হয়েছে। অর্থ হলো এই মক্কার জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই কথাটা বর্তমান সময়ের সাথে একটু মিলান। যদি বর্তমান সময়ে আমরা মিলাই তাহলে আমরাও রাসূলের কণ্ঠের সাথে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আমরাও এই কথা বলতে পারি, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য মুমিনের রক্ত ঝরেছে কি ঝরে নাই? এই কথা বলেন, ঝরেছে কি ঝরে নাই? এই বাংলার জমিনে আমরা দেখেছি নিরপরাধ মানুষ ইসলামী আন্দোলন করার কারণে মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এই কথা বলেন না কেন? এই বাংলার জমিনে আমরা আব্দুল কাদের মোল্লা এবং কামরুজ্জামানকে দেখেছি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, দুর্নীতির মামলা দিয়ে, মিথ্যা হত্যার মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই বাংলার জমিনে অর্ধশত বছর যেই মানুষটি কোরআনের তাবলীগ করেছে, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে ইনজেকশন পুশ করে 13টি বছর তাকে জেলখানার ভিতরে আটকে রেখে নিষ্ঠুর নির্যাতন করে তাকে ইনজেকশন পুশ করে একেবারে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে মুমিনগুলোদের এই বাংলার জমিনে রক্ত ঝরেছে, অর্থ হলো আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেহেতু বলেছিলেন মক্কার জমিনে মুমিনের রক্ত ঝরা শুরু হয়েছে, অর্থ হলো সেই মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আমরাও রাসূলের এই কথাটা অনুযায়ী আমরাও বলতে পারি এই বাংলার জমিনে মুমিনের রক্ত ঝরেছে। সুতরাং আমরা স্বপ্ন দেখতে পারি অবশ্যই আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটা একটু মনে রাখবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার, এত নির্যাতন, এত নিষ্পেষণ, আপনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাবলীগ করা কি বন্ধ করেছিলেন? কোরআনের দাওয়াত কি বন্ধ করে দিয়েছিলেন? কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। আবু জেহেল চিন্তা করল কোনোভাবেই তো রাসূলকে মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, তারা নবী বলে মানত না। তারা বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই কথা বলতো মুহাম্মদকে তো ঠেকানো যাচ্ছে না, কি করা যায়, কি করা যায়? ওয়ালিদ বিন মুগীরা, উতবা বিন রাবিয়া, সাইবা, আবু জেহেল তারা সকলে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো কি করা যায়, পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়। মুহাম্মদকে তো এই দাওয়াত তাবলীগের কাজ থেকে বিরত রাখতে হবে, এই কোরআনের আন্দোলন থেকে তাকে বিরত রাখতে হবে। যদি না রাখা হয় আমাদের আগামীতে মণ্ডলী থাকবে না, আমাদের আগামীতে আর মতব্বরি থাকবে না।
আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা বিন রাবিয়া, তুমি হলে আমাদের ভিতরে সবচাইতে প্রবীণ নেতা। ও উতবা বিন রাবিয়া, তুমি হলে সবচাইতে প্রবীণ নেতা, সুতরাং তোমাকে আমরা একটা দায়িত্ব দিচ্ছি। সম্পর্কিত মুহাম্মদ তোমার চাচা হয়, তুমি এক কাজ করো, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে যে তাকে যে কোনো ধরনের প্রস্তাব তাকে দাও, সে যা চায় তাই দেওয়া হবে, তারপরেও যেন সে কোরআনের তাবলীগ বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে খুব ভালো করে লক্ষ্য করেন, মনোযোগ দেন। আমি সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতের তাফসীর করছি, প্রেক্ষাপট বলছি। যখন উতবা বিন রাবিয়া আল্লাহ রাসূলের কাছে গেলেন, হাঁটুর সাথে হাঁটু এবং চোখের সাথে চোখ লাগায়া, উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, ও ভাতিজা, ও ভাতিজা, এই দুনিয়াতে এত সুন্দরী রমণী নারী থাকতে তুমি কিনা বিবাহ করেছো একটা বিধবা মহিলার সঙ্গে, খাদিজার সঙ্গে বিবাহ করেছো। ও ভাতিজা, তুমি যদি চাও তাহলে মক্কার ভিতরে যত সুন্দরী রমণী আছে, এই সুন্দরী রমণীদেরকে একত্রিত করা হবে, তাদের ভিতরে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিবাহ করতে পারবে, তারপরেও তুমি এই কোরআনের আন্দোলন বন্ধ করে দাও। আল্লাহ রাসূল মাথা নিচ করে চুপ করে শুনছেন। এরপর উতবা বিন রাবিয়া বলল, মুহাম্মদ ভাতিজা রে, তুমি যেই বাড়িতে থাকো এই বাড়িতে তো থাকার মতো অবস্থা নাই। বৃষ্টি হলে ঝড় যদি হয় এই ঘরটা উড়ে চলে যেতে পারে, ভেঙে যেতে পারে। সুতরাং ও মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা গগনচুম্বী রাজপ্রাসাদ তৈরি করে দেব, তারপরও কোরআনের তাবলীগ তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাসূল কোনো কথা বলতেছেন না। এরপরে উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলেন, ভাতিজা, ও ভাতিজা, ও ভাতিজা, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব, গগনচুম্বী রাজপ্রাসাদ চাইলে তাও দিব। ও মুহাম্মদ, তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা টাকা পয়সা ধন সম্পদ দেব, এরপরে কোরআনের তাবলীগ বন্ধ করে দাও। আল্লাহ রাসূল চুপ রয়েছেন, কোনো কথা বলতেছেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এরপরে উতবা বিন রাবিয়া 4th নাম্বার প্রস্তাব দিচ্ছেন, ও মুহাম্মদ, তুমি শুধু টাকা পয়সা ধন সম্পদ নাই, নারী চাইলে নারী পাবে, রাজপ্রাসাদ চাইলে রাজপ্রাসাদ পাবে, টাকা ধন সম্পদ চাইলে টাকা ধন সম্পদ পাবে, আর থাকলো মাত্র ক্ষমতা। যদি তুমি চাও তোমাকে ক্ষমতাও দেওয়া হবে। আমরা সকলেই সলা পরামর্শ করে আমরা তোমাকে মক্কার গভর্নর বানায় দেব। সুতরাং তুমি যেমনে বলবে সেমনে এই জনগণ চলবে, এরপরেও তুমি কোরআনের তাবলীগ বন্ধ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আপনার কি কথা বলা শেষ হয়েছে? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চুপ করে থাকলেন আর মনে মনে চিন্তা করলেন, ও চাচা, এখন তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই প্রশ্নের জবাব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর দেরি করিস না, যা 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 আমার নবীর কাছে ওই নিয়ে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার এই আয়াতটা নাযিল করে দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হে কাফেরেরা, শুনে রেখো, কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামীরা কাফেরেরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমার রব, ওগো আমার আল্লাহ, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল
জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, দুনিয়াতে যারা আমাদেরকে জিনেদের মধ্যে মানুষের মধ্যে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের রব, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, আমরা তাদেরকে পদদলিত করে জাহান্নামে যাব। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু রাব্বানা, সেদিন তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমাদের আল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নেতারা আমাদেরকে এই অন্যায় কাজ করতে বলেছিল, ওই সমস্ত নেতারা বড়রা তারা আমাদেরকে এই অন্যায় কাজ করতে বলেছিল, আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 না, তাদেরও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তোমাদেরকেও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কারোর কোনো শাস্তি কমানো হবে না। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাব দিলেন, এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। উতবা বিন রাবিয়া চলে গেলেন আবু জেহেলের কাছে। দূর থেকে আবু জেহেল উতবা বিন রাবিয়ার চেহারা দেখেই বুঝে ফেলেছে, উতবা বিন রাবিয়া যাওয়ার সময় যেই গতিতে গিয়েছিল, আসার সেই গতিটা কিন্তু ভিন্ন রকম লাগছে। তার মানে মুহাম্মদের কথার জাদুর মাধ্যমে কি সে ইসলামে প্রবেশ করলো। উতবা বিন রাবিয়া আসলো, আবু জেহেল ডাক দিয়ে বলল, ও উতবা, কি ব্যাপার, তোমার মুখটা মলিন কেন? কি ও উতবা, মুহাম্মদ কি রাজি হয়েছে? ও উতবা, মুহাম্মদ কি রাজি হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলল, আবু জেহেল, তার সঙ্গে কথা বলে আমি দুইটা বিষয় স্পষ্ট হয়েছি। এক নম্বর বিষয় হলো, সে যে আল্লাহর পক্ষ থেকে নবী, এর একটু মাত্র সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হলো, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়া, নারী দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া, ক্ষমতা দিয়া, এইভাবে মুমিনের মুনাফিকের ঈমান কিনতে পাওয়া যায়, কিন্তু কখনো মুমিনের ঈমান কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মুমিনের ঈমান কিনতে পাওয়া যায় না। এখন আবু জেহেল চিন্তা করলো, তাহলে কি করা যায়? আবু জেহেল সে চিন্তা করলো আর বললো, তাহলে কাজ করা যায়। সোজা আঙ্গুলে ঘি উঠলো না, এবার আঙ্গুল কি করা লাগবে? কারোচরে বলেন, আঙ্গুল বাঁকা করতে হবে। আবু জেহেল সে ডাক দিয়ে বলল, হে ওয়ালিদ বিন মুগীরা, আজকে রাতের ভিতরে মুহাম্মদের যে কল্যাণী আসতে পারবে, সে যা চাইবে আমি আবু জেহেল তাই দিব। এই কথা যখন বললাম, তখন ওয়ালিদ বিন মুগীরার এক গুন্ডা বাহিনী তৈরি হয়ে গেল। আজকে রাতের আধারে মুহাম্মদের কল্যাণটা নিয়ে আসতে হবে। এই কথা এক কান দুই কান হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কান পর্যন্ত পৌঁছে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই। তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার উপকণ্ঠে চলে গেলেন। যাওয়ার পরে চিৎকার করে ডাক দিয়ে বললেন, এই মক্কার লোকেরা শুনে রেখো, তোমরা কি মনে করেছো আমার ভাতিজা মুহাম্মদ তার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই বলে তোমরা কি মনে করেছো যে তার চাচারা বেঁচে নাই? তার চাচা আব্বাস বেঁচে আছে, সুতরাং তার যদি কেউ হত্যা করতে আসে সে যেন আমার সঙ্গে মোকাবেলা করে। সুবহানাল্লাহ বলে। এরপরে তিনি চলে গেলেন দৌড়ে দিয়ে বাড়িতে যাওয়ার পরে উম্মে ফজলকে ডাক দিয়ে বললেন, উম্মে ফজল, আমার তরবারিটা দাও। উম্মে ফজল রান্না করছিলেন। তিনি ডাক দিয়ে বলছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? আপনি হঠাৎ করে বাড়িতে এসে তরবারি কেন চাচ্ছেন? কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে?
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তারা কি মনে করেছে মুহাম্মদের বুঝি এই দুনিয়াতে কেউ নাই? তারা মুহাম্মদকে আজকে রাতের বেলায় হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমি মুহাম্মদের সঙ্গে আছি, আমি মুহাম্মদকে সারা রাত ধরে পাহারা দিব। চলে গেছে আমাদের নবীজির বাড়িতে যাওয়ার পরে সারা রাত ধরে পাহারা দিচ্ছে। গভীর রজনী, রাত 2টা থেকে 3টা বাজে। এমন সময়ে আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরজা খুলে বাহিরে আসলেন। বাহিরে আসার পরে দেখলেন তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খাপ থেকে খুলে সে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, কে আছে এমন তার সন্তানকে এতিম করতে চায়, সে যেন আমার সামনে আসে। কে আছে এমন তার স্ত্রীকে বিধবা করতে চায়, কে আছে এমন তার মাকে কোলহারা করতে চায়, সে যেন আমার কাছে আসে, আমি তার গর্দান ওড়াইয়া দেব। এইভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছেন। আল্লাহ রাসূল হযরত আব্বাসকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, এত গভীর রজনীতে আপনি এখানে কি বলছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়ে ধরলেন। তাফসীরের ভিতরে এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বুকের মধ্যে জড়ায় ধরে টুকরে টুকরে কাঁদতেছেন আর বলতেছে, ও মুহাম্মদ, তোমার কিছু হবে না মুহাম্মদ, তুমি যাও যাও যাও, তুমি আরাম করো, তুমি বিশ্রাম করো মুহাম্মদ, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন, ও চাচা, কি হয়েছে? আমি তো কিছুই জানি না, আপনি এত রাত্রের বেলায় কেন আমাকে পাহারা দিচ্ছেন? কি হয়েছে বলেন। হযরত আব্বাস বলেন, ও মুহাম্মদ, তোমার কিছু জানার দরকার নাই, তুমি চলে যাও, তুমি বিশ্রাম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, নবী হে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, আপনি তাবলীগ করুন, কোরআনের তাবলীগ। সুবহানাল্লাহ। কিসের তাবলীগ বলেন? কোরআনের তাবলীগ। কোরআনের তাবলীগ বাদ দিয়ে মানুষের তৈরি করা, মানুষের লেখা কিতাবের কোনো তাবলীগ করলে সেটা কি সঠিক তাবলীগ হবে? সেটা কখনোই সঠিক হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম রজনীতে এই অংশটি নাজিল হয়ে গেল। দ্বিতীয় রজনীতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় রজনীতে তিনি আবারও গত দিনের ন্যায় তিনি পাহারা দিতে শুরু করলেন। রাত্র গভীর যখন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। তিনি আসার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গত দিনের ন্যায় ওই দিনেও দেখলেন তিনি বসা। তিনি ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, কি হয়েছে চাচা? আপনি গতকালের ন্যায় আজকেও আপনি বসে আছেন, কি ব্যাপার, কি হয়েছে? আপনি একটু খুলে বলেন আমার কাছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুহাম্মদ, তোমাকে হত্যা করার জন্য এইভাবে আবু জেহেল সে লোক ফিট করেছে, গুন্ডা ফিট করেছে, তোমাকে তারা হত্যা করবে। তারা কি মনে করেছে তোমার কি কেউ নাই, তোমার বাবা না থাকতে পারে, আমি তোমার চাচা আছি, সুতরাং আমি থাকতে তোমাকে কেউ ফুলের টুকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে দ্বিতীয় দিন যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত নাযিল করে দিলেন, নবী হে, আপনি যদি মানুষের ভয়ে, আপনি যদি হত্যার ভয়ে, গুমের ভয়ে, নির্যাতনের ভয়ে যদি আপনি কোরআনের তাবলীগ বন্ধ করে দেন, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। দ্বিতীয় দিন চলে গেল, আবু জেহেল দ্বিতীয় দিন যাওয়ার পরে ওই গুন্ডা বাহিনী চলে গেল। যাওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলল, কি ব্যাপার, কাজ কি হয়ে গিয়েছে? কই দাও দাও, গর্দানটা দাও, কই কাল্লাটা দাও। তখন তারা বলতেছে, ওরে বাবা, আমি যাই যে দৃশ্য দেখলাম, ওয়ালিদ বিন মুগীরা সহ সকলে বলছে, আমরা সকলে যে দৃশ্য দেখলাম, ওরে বাবা, বাঘের বাচ্চা বাঘ, আব্দুল মুত্তালিবের বাচ্চা ইবনে
গিয়েছে, রক্তের বদলে রক্ত দাঁড়ায় গিয়েছে। সুতরাং আমরা এই বাঘের সামনে যে নিজেদের জীবনটা খোয়া যাব না, জোরে কোন সুবহানাল্লাহ। তারা ভয় পেয়ে গেল। তৃতীয় রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য হযরত আব্বাস গেলেন। যাওয়ার পরে তৃতীয় রজনীতে গভীর রজনী যখন হয়েছে, আল্লাহ রাসূল দরজা খুলে বের হয়ে দেখছেন যে হযরত আব্বাস তিনি গত 2 দিনের নাই আজকেও পাহারা দিচ্ছেন। তিনি ডাক দিয়ে বলছেন যে চাচা, আপনি কেন এত কষ্ট করতেছেন? আপনি পাহারা দিবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা যথেষ্ট আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে হেফাজত করার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি কোনো কাফিরকে হেদায়েত করি না। সুতরাং এই আয়াতটা তৃতীয় রজনীতে নাজিল হয়ে গেল। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বুঝিয়ে দিলেন, ও নবী, ও নবী, বিগত দিনে যে কয়টা রজনী আপনাকে পাহারা দিয়েছে হযরত আব্বাস, কিন্তু সে তো এখনো মুসলমান হয় নাই, সে তো এখনো মুশরিক আছে, সে তো এখনো বাপদাদার ধর্মে আছে, সে তো এখনো কাফের আছে। ও নবী, আপনার পাহারা দেওয়ার জন্য আমি কোনো কাফেরকে নিযুক্ত করি নাই। সুতরাং আপনি তাকে চলে যেতে বলেন। জোরে কম সুবহানাল্লাহ, জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েক মিনিটের মধ্যেই আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইরা, যে আলোচনাটা ধরেছি এটা শেষ করা দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন, আছে না নাই বলেন তো? প্রিয় ভাইরা আমার, 3টি রজনীতে এই সূরাটি নাজিল হলো, আর তৃতীয় রজনীতে যে অংশটা এই সূরার আয়াতটি নাজিল হলো, তৃতীয় রজনীতে যে অংশটা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আব্বাস, আমার প্রাণের চাচা, আপনি যে 2 দিন 3 দিন আপনি যে আমাকে পাহারা দিয়েছেন, এর জন্য আমি কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই আপনাকে আমি এর প্রতিদান দিয়ে দেব, কিন্তু আপনি আজকের পর থেকে নিয়ে আমাকে আর পাহারা দিতে আসবেন না। বলেন সুবহানাল্লাহ। চলে গেল। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করছি আলোচনা, এরপরে অনেক দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারও কিছুদিন পরে বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। সেই যুদ্ধে দেখেন, চিন্তা করেন, সেই যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন। আবু জেহেল, উতবা, শাইবা তারা 1000 সৈন্য নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনকে নিয়েছিলেন বলেন? 313 জনকে, 313 জন সৈন্যকে নিয়ে তিনি রওনা দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, মাত্র 2টি ঘোড়া আর 8টি তরবারি ছিল মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। মাত্র 2টি ঘোড়া, 313টার জন্য যদি একটা করে ঘোড়া হয় তা হয়তো 313টি ঘোড়া, কিন্তু তাও নাই, মাত্র 2টি ঘোড়া আর 8টি তরবারি। তাহলে চিন্তা করেন এক একজনের ভাগে কেমন পড়ে। 17ই রমজান বদরের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় দিয়ে আমার আল্লাহর কাছে বলেন, আয় আমার আল্লাহ, আমি 313 জন মুজাহিদদেরকে নিয়ে বদরের ময়দানে এসেছি। আজকে যদি এই 313 জন যদি আজকে পরাজিত বরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ডাকার কোনো মানুষ থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ, আমাকে আপনি সাহায্য করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরো। জিবরাইল বলে, যুদ্ধ করা তো মুসলমানের কাজ, যুদ্ধ করা তো মানুষের কাজ, এটা তো কোনো ফেরেশতার কাজ নয়। আর আপনি ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য আপনি তৈরি করেন নাই, সুতরাং আমি যুদ্ধের পোশাক পরিধান করিব না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যুদ্ধের জন্য নয়,
নয়, কিন্তু আজকের দিনের জন্য ও জিবরাইল তোমাকে আজকের দিনের জন্য যুদ্ধের পোশাক পরতেই হবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক পরিধান করে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উত্তোলন করুন ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আর চিন্তায় পড়ে থাকবেন না, মাথা উঠান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, চলেন ময়দানে যুদ্ধ শুরু হবে। এখন বর্তমানে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা দিয়ে পাঠিয়েছে, পিছনে 5000 ওয়েট করছে। সুবহানাল্লাহ বলবেন না? 3000 আমি সাথে নিয়ে এসেছি আর 5000 পিছনে ওয়েট করতেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন, জিহাদের ময়দানে চলে আসুন, যুদ্ধ করব। প্রিয় ভাইয়ের আমার, ওদিকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ওদিকে হযরত আব্বাস তার রাসূলের বিরুদ্ধে, তার ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। রাজনীতি কি জিনিস, ক্ষমতা কি জিনিস চিন্তা করেন। যেই মানুষটি তার রক্তের জন্য তার ভাতিজাকে পাহারা দিয়েছে, সেই মানুষটি আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, বুখারীর বিরুদ্ধে রয়েছে 21 ভরি স্বর্ণ পরে, স্বর্ণের পোশাক পরিধান করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে গিয়েছে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তুমুল আকারে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলতে চলতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষিপ্র গতিতে তিনি দৌড় দিয়ে এসে মুসলমানদেরকে আঘাত করছে। মুসলমানদের যখন আঘাত করছে, মুসলমানদের আঘাত করার সময় একজন ওই জিহাদের ময়দানে সবচাইতে লম্বা মানুষ, ওনার মতো লম্বা মানুষ আর কেউ নাই ওই জিহাদের ময়দানে। ওই লম্বা মানুষটা মুসলমানদের উপরে হযরত আব্বাসের আঘাত করতে দিতেছেন আর ঢাল দিয়ে তিনি বাধা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ঢাল দিয়ে বাধা দিচ্ছেন। আবার যখন মুসলমানরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম ভাবে তাকে যখন আঘাত করতে যাচ্ছে, তখন ওই ব্যক্তিটি আবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন কেউ আঘাত করতে না পারে, আবার সেই আঘাতটা আবার প্রতিহত করছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যুদ্ধ চলতেছে। ওই দিক দিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আবু জেহেল কই? ওই যে আবু জেহেল বড় বড় মার ডাক দিয়ে, হাত ডাক করে তিনি যুদ্ধ পরিচালনা করতেছে। তিনি চিন্তা করলেন, তিনি যেই জায়গায় জিহাদের জন্য তিনি যে মার ডাক দিচ্ছেন, তিনি হাত ডাক দিচ্ছেন, ওই জায়গায় তো চারি সাইডে অনেক বডিগার্ড, তাকে তো এত সহজে হত্যা করা যাবে না। আমার কিছু যুবক দরকার, যেই যুবকগুলি একসাথে তাকে আমরা আক্রমণ করলে যাতে করে তাকে হত্যা করতে পারি। হঠাৎ করে দুইজন, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 বছর, এই দুইজন ছেলে, নাম তার মাজ আর মুআজ, এই দুইজন ব্যক্তি চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ও চাচা, আপনি কি আবু জেহেলকে চেনেন? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? ওরা তাকায় দেখছে আমি শাস্তি যুবক মানুষ, যে 10-12টা যুবক আসবে, আমরা সবাই মিলে আবু জেহেলকে অ্যাটাক করবো। আরে আইএসএ কে? এসেছে কে? তখন বলছে, কেন আবু জেহেলের কি দরকার? বলছে, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি 2টা। কয়টা বলেন? বলছে, আমরা 2টা নিয়ত করে এসেছি। একটা নিয়ত হলো, হয় আবু জেহেলকে আজকে জাহান্নামের ভিতরে পাঠাবো, এটা হলো 1 নম্বরের নিয়ত। আর যদি তা না হয়, আমরা 2 ভাই আজকে জান্নাতের ভিতরে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওই যে দেখতেছো বড় বড় ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে, ওই ব্যক্তিটি হলো আবু জেহেল। দৌড় দিয়ে 2 ভাই চলে গেল। যাওয়ার পরে সে তো ঘোড়ার পিঠের উপরে বসা আছে। ওই অবস্থাতে তাদের কাছে যে তরবারি আছে, তাদের কাছে যে অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে তাকে মারতে পারছে না। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই এইভাবে হবে না, ঘোড়ার পা কেটে দাও, ঘোড়ার পাটি কেটে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়ার পা যখন কেটে দিয়েছে, আবু জেহেল জমিনে পড়ে গিয়েছে। অমনি করে ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, যদি সেদিন আসে 1 থাপ্পড় নয় 2টি থাপ্পড় মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিব। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্র গতিতে চলে আসলেন। আসার পরে বুকের উপরে পাড়া দিয়ে আবু জেহেলের গর্দানটা দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেললেন। আটক করার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুই হলি বিড়ালের বাচ্চা, আমি হলাম বাঘের বাচ্চা, তুই কি দেখেছিস বিড়াল কখনো বাঘ শিকার করেছে? তুই আমাকে কখনোই ধরতে পারিস নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, না আমি তোমাকে ধরেছি, আমি ছাড়া তোমাকে কে ধরেছে? এইভাবে যখন বড় বড় গর্জন দিচ্ছে, বড় বড় চিৎকার দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কণ্ঠটি শুনতে পারলেন, তিনি বুঝতে পারলেন এটা তো আমার চাচার গলা। সুবহানাল্লাহ। শেষ করব, এটা হলো আমার চাচার গলা। আল্লাহ রাসূল বললেন, কে গো? আমার চাচার মতো মনে হচ্ছে। তিনি চলে গেলেন, যাওয়ার পরে বললেন, কে? তখন হযরত আব্বাস বলছেন, আমি তোমার চাচা। আল্লাহ রাসূল তাকে দেখে চোখের পানি আর রাখতে পারলেন না, ছেড়ে দিলেন। তিনি বললেন, চাচা তুমি না আমার ওই চাচা, ওই যেই 3টা রজনীতে আমাকে হত্যা করার জন্য যে মানুষগুলি এসেছিল, সেই চাচা তুমি। আমাকে বাঁচাবার জন্য তুমি এসেছিলে, অথচ আজকে তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো চাচা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না 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 না, আমি তার জন্য এই জিহাদের ময়দানে আসি নাই, আমি তার জন্য আসি নাই। বলছে, চাচা কেন এসেছো চাচা? তখন হযরত আব্বাস বলেন, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, শুনে রাখো, আমি তো জিহাদ করার জন্য এসেছিলাম বটে, কিন্তু আমি যখন মুসলমানদের উপরে আঘাত করছি, একজন সবচাইতে লম্বা করে একটা লোক, সেই লোকটি বাধা দিচ্ছে। আবার কোনো মুসলমান যখন আমাকে আঘাত করতে আসছে, সেই ব্যক্তিটা আবার তাকে প্রতিহত করছে, তাকেও আবার বাধা দিচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কি আপনি চিনেন নাকি? বলছে, না আমি কোনোদিন তাকে দেখি নাই। আল্লাহ রাসূল বললেন, কেমন দেখতে? বলছে, ওই জিহাদের ময়দানে সবচাইতে উঁচা, সবচাইতে লম্বা, সবচাইতে বড়, তার মতো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, সে কি কোনো কিছু বলছিল? বলছে, হ্যাঁ, একটা শব্দ বলছিল, একটা শব্দ বলছিল, শব্দটা ছিল হাইজান 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 হাইজান, এই শব্দটা বলছিল। প্রিয় ভাইরা আমার, এই শব্দটি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে জোরে ঢুকরে ঢুকরে কাঁদতে শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, হযরত আব্বাস ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না মুহাম্মদ, তুমি আমার সামনে কাঁদবে না মুহাম্মদ। ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, তুমি কেন কাঁদতেছো মুহাম্মদ? তুমি কেন কাঁদতেছো আমার কাছে বলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা, ওই যে 3টা রাত আমাকে আপনি পাহারা দিয়েছিলেন, ওই 3টা রাত পাহারা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আপনাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই লোকটি আপনাকে আঘাত করতেও দেয় না, আবার আপনাকে কেউ আঘাত করবে সেটাকেও আবার বাধা প্রদান করে, ওই লোকটি আর কেউ নাই, কেউ নাই। ওই লোকটি হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবার জন্য হযরত জিবরাইলকে পাঠিয়ে আপনাকে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে হযরত আব্বাস বললেন, ও মুহাম্মদ, যে ইসলামের সৌন্দর্য এত সুন্দর, যে ইসলাম এমন যে 3টা রজনীতে পাহারা দেওয়ার জন্য যে আল্লাহর পুরস্কার দেয়, সেই ইসলাম ধর্ম গ্রহণ না করে আমি আর যেতে চাই না। ও মুহাম্মদ, আমাকে তুমি কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, 3 মুসলমান হয়ে গেল। আমি আর আলোচনা সামনে বাড়াচ্ছি না। প্রিয় ভাইরা, আমি সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতের তাফসীর করলাম। কোরআনের তাবলীগ করা লাগবে কি লাগবে না বলেন তো? কোরআনের তাবলীগ করতে হবে। আমি ওই এক আয়াতের উপরে আছি, কোরআনের তাবলীগ করা লাগবে। সুতরাং প্রিয় ভাইরা, আপনাদেরকে বলবো, অবশ্যই কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিনে যদি আগামী কোনো শাসক আছে, অবশ্যই সেই শাসক হবে কোরআনের শাসক। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ বাধা প্রদান করতে চায়, কোরআনের আন্দোলন যদি বন্ধ করে দিতে চায়, কোরআনের রাজ কায়েম করতে যদি বাধা প্রদান করে, তাদেরকে বলবো, নব্য ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। যেভাবে স্বৈরাচার শাসক হেলিকপ্টারে করে পালিয়ে দাদা বাবুদের দেশে চলে গেছে, এখনো যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধা প্রদান করবে, তাদেরকে আমি হুঙ্কার দিতে চাই, দায়িত্বহীন করতে বলতে চাই, আপনারাও সাবধান হন। সেই স্বৈরাচার শাসক হেলিকপ্টার পেয়েছে পালাবার জন্য, কিন্তু যদি ভবিষ্যৎ
ভবিষ্যতে এমন কেউ কোনো কিছু দুঃসাহস দেখাতে চায় কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে, অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে আপনারা পালাবার জন্য হেলিকপ্টার কেন, এই বাংলাদেশের মানুষ পালাবার জন্য কোনো ফুসরত দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আয় আল্লাহ তুমি হাতগুলো দেখে নাও, আয় আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, বলেন আমিন।